ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ১৩ সদস্য বিশিষ্ট এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি। বেলা ১১টায় জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বরিশাল ৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের সভাপতিত্বে শুরু হবে এই বৈঠক। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই বাছাই করবে এই বিশেষ কমিটি। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৫ই মার্চ স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ। এরই মধ্যে সংসদে পৌঁছেছেন সংশ্লিষ্ট সংসদ সদস্যরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কৌরি, যেমনটি আপনি জানাচ্ছেন তার বাইরে যদি আরও কিছু বাড়তি তথ্য আমি যোগ করি, যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই যে আমন্ত্রিত যে অতিথিরা, আজকে যে এই বিশেষ কমিটি যে বৈঠক যেটি কিছুক্ষণ পরে শুরু হবে, সেই বৈঠকের আমন্ত্রিত অতিথিরা তারা কিন্তু প্রবেশ করছেন এবং তাদের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু তাদের প্রবেশ মুখের সময় কিন্তু আসলে তাদের কথা বলার এবং তাদের এই বৈঠক নিয়ে তাদের যে প্রত্যাশা প্রতিক্রিয়া সেগুলো জানার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে কিন্তু এখান দিয়ে প্রবেশ করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জামায়াতের পক্ষ থেকে আজকে যে কমিটি থাকবে, আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এসেছেন। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে আমরা সরাসরি রয়েছি, আমরা আপনার কাছে জানতে চাবো যে আজকে যে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন, পর্যালোচনা করবেন, এর মধ্যে বেশ কিছু বিতর্কিত এবং সমালোচিত অধ্যাদেশও রয়েছে, যা নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, যেমন জুলাই গণ অভ্যুত্থানের দায় মুক্তি এবং দায় নিরূপণ অধ্যাদেশ সহ বেশ কিছু অধ্যাদেশ রয়েছে। সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এটার নিয়ম হচ্ছে ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে এবং যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনও গঠিত হয়নি, তো কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে, সেটা করে দেয়া হয়েছে প্রথম দিনে। সেটার বৈঠক আজকে এখনই ১১টার সময় হবে। সেখানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। বিগত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু অধ্যাদেশ কিন্তু আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক, আর পাশাপাশি ২৪ পরবর্তী যে জন আকাঙ্ক্ষা সে বিষয়টিও রয়েছে। আসলে এই দুটোর মধ্য থেকে সঠিক সিদ্ধান্তটা কিভাবে নেবেন, আসলে কোনগুলোকে প্রায়োরিটাইজ করবেন? আমরা জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে, এখানে জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। এছাড়া আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে, সেটা ওভাবেই ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত। এটা ৩০ দিনের ভিতরে ফয়সালা করতে গেলে অলরেডি আমাদের অধিবেশন ১২ তারিখ বসেছে, পরবর্তী অধিবেশন বসবে ২৯ তারিখ। এর মধ্যে প্রায় ১৫ দিনের মতো সময় আমরা অতিবাহিত করছি। বাকি ১৫ দিনের মধ্যে যা করা যায় সেইটুকু আমরা
ব্যবস্থা করব। মাননীয় মন্ত্রী, একটি অভিযোগ উঠেছে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেটা নিয়ে গণমাধ্যম কর্মীদের অনেক কনসার্ন রয়েছে, উপাত্ত সংরক্ষণ অধ্যাদেশ, এগুলো বিস্তারিত আলাপ করতে হবে। মাননীয় মন্ত্রী, একটি অভিযোগ উঠেছে মাননীয় মন্ত্রী যেমনটি উনি বলছিলেন যে মাননীয় মন্ত্রী, একটি অভিযোগ উঠেছে তেল না পেয়ে পেট্রোল পাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়েছে, আমরা এগুলো অ্যাড্রেস করতেছি। যেমনটি উনি বলছিলেন যে আসলে 133টি অধ্যাদেশই সংবিধান জন আকাঙ্ক্ষা, তো দুটোর মিশেলে যাচাই বাছাই করেই পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই 133টি অধ্যাদেশের মধ্যে প্রায় 6টির মতো অধ্যাদেশ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নাম পরিবর্তন সংক্রান্ত। তাই সবশেষ আসলে বৈঠকটি এখনই শুরু হচ্ছে, শুরু হওয়ার পর আর কি সিদ্ধান্ত আসে তা পরবর্তী সময় আপনার মাধ্যমে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।